ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভবত বাকিদের তুলনায় একটু বেশি ব্যতিব্যস্ত সময় কাটাচ্ছে। ইয়োশুয়া জার্কজিকে তারা দলে ভিড়িয়েছে, লেনি ইয়োরো দলে আছেন। ম্যান সিটির কথা আমরা পরে বলবো, সাভিনিও দলে এসেছেন। চেলসি দুটো সাইন করিয়েছে, যদিও খুব নোটেবল সাইনিং এখনও তারা করায়নি। সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে লিভারপুল, যেখানে ইয়র্গেন ক্লপ চলে গেছেন, যাদের নতুন কোচ আর্নে স্লট, তারা এখনো পর্যন্ত কাউকে সাইন করায়নি। লিভারপুলের গুঞ্জন আছে কিছু। লিভারপুলের সবচেয়ে বড় সাইনিংটাই এখন বড় সাইনিং বলা ঠিক হবে না, আর্নে স্লট এসছেন। আর্নে স্লটের ওই ট্যাকটিক্যাল জায়গা থেকে তিনি কাকে কাকে ঠিক করছেন সেটা এখনও কনফার্ম না, বরং আর লিভারপুল থেকে আপনি বরং আওয়াজ শুনবেন যে কন্ট্রাক্ট রিনিউ করার ক্ষেত্রে একটা দোনোমনো আছে। ভার্জিল ফন ডাইক তিনি থাকবেন কিনা, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডেরও একটা ট্রান্সফার রিমার শোনা ছিল, যদিও কনক্রিট কিছু না। মোহাম্মদ সালাহ যেই চুক্তিটা রয়েছে 2025 সালে সেটা শেষ হয়ে যাবে, তিনি রিনিউ করবেন কিনা তার বয়সও একটা ফ্যাক্টর হয়ে গেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লিভারপুলের জন্য একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে একটু কথা বলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের যেই নতুন সাইনিং লেনি ইয়োরো আসলেন, যেই প্রি সিজনে ম্যাচটা খেললেন, ইনজুরিতে পড়লেন, এটা একটা অ্যাঙ্কেল ইস্যু সম্ভবত হয়েছে। হয়লুন্ড একটা গোল পেলেন, হয়লুন্ড গোল করেও তিনি আবার ইনজুরিতে পড়ে গেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কি এগুলো দুশ্চিন্তার জন্য হচ্ছে না? সেটব্যাক, স্পেশালি লেনি ইয়োরোর মতো ফুটবলারকে বা ডিফেন্ডারকে আপনি যখন দলে ভেড়ালেন, যাকে রিয়াল মাদ্রিদ চাইছিল, এবং তারপর আপনি তাকে নামিয়ে দিলেন ফ্রেন্ডলি ম্যাচে আর্সেনালের সঙ্গে, সেই ম্যাচে তিনি ইনজুর্ড হয়ে তাকে মাঠ ছাড়তে হলো, যেটা ইউনাইটেডের জন্য একটা সেটব্যাক। আগের সিজনে ইউনাইটেড যে ধরনের সমস্যার ভেতর দিয়ে গেছে, এই ধরনেরই তো, মানে যখন রাফায়েল ভারান ছিলেন না, হ্যারি ম্যাগুয়ার টেনেছেন, লিসান্দ্রো মার্টিনেজ লম্বা একটা সময় ইনজুরির কারণে আগের সিজনে খেলতে পারেন নাই। সেন্টার ব্যাক পার্টনার হিসেবে লিসান্দ্রো মার্টিনেজকে ধরে পাশে লেনি ইয়োরোকে ধরা হচ্ছিল। যদিও এখনও ম্যানচেস্টার ইউনাইটেডের গুঞ্জন আছে যে মাথিয়াস ডি লিক্ট আসবেন কিনা, বলা হচ্ছে, বা ফাব্রিজিও রোমানোই দাবি করছেন যে ডি লিক্ট নিজের ব্যাপারটা ইউনাইটেডকে জানিয়ে রেখেছেন, তিনি ইউনাইটেডে আসতে চান। এখন দামে বনিবনা করেছেন। ওয়েস্ট হ্যাম কিন্তু ফি কনফার্ম করে ফেলেছিল, কিন্তু ওয়েস্ট হ্যামকে তিনি রিজেক্ট করে দিয়েছেন। তাই করার কথা। আর একে তো এরিক টেন হ্যাগের সাথে তিনি খেলেছেন, আয়াক্সের একটা কারেকশন আছে। জার্কজি ডাচ ফুটবলার, তাকে নিয়ে এসেছেন এরিক টেন হ্যাগ। এখানে তো একটা ডাচ সাম্রাজ্য চলছে। নিস্টেল রয় এসেছেন, নিস্টেল রয় ফিরেছেন। তো এই ব্যাপারগুলো তো আসলে কাজ করবে ইউনাইটেডে। ডেফিনেটলি ওই ডাচ ব্যাকবোনটা এরিক টেন হ্যাগ ক্রিয়েট করার চেষ্টা করছেন। এর আগেও মালাসিয়া এসেছিলেন, ইয়াকে চিন্তা ভাবনা করা হচ্ছে। ম্যাথিয়াস ডি লিক্টের কথা বললেন, মাজরাউইও হতেও পারে। মাজরাউইর ব্যাপারটা যেটা হয়েছে যে রাইট ব্যাক পজিশনে ইউনাইটেডের একজন ফুটবলার দরকার। তারা ওয়ান বিসাকাকে ছাড়তে চায় বলে খবর। ওয়ান বিসাকাকে যদি তারা ছাড়তে পারে, মাজরাউইকে হয়তো তারা তাহলে ওইদিকে যাবে। অনেকে গতকাল পর্যন্ত যা খবর শুনে মনে হতে পারে যে মাজরাউইর ডিলটা বোধহয় প্রায় কাছাকাছি পর্যন্ত চলে গেছে। আর ইয়োরো যদি ইনজোর্ড হয়ে যান লম্বা সময়ের জন্য, জানি না কতদিনের জন্য, কিন্তু এই যে সময়টা যখন আপনি ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট আসলে ম্যাটার করে না, তাই না, কিন্তু আপনার দল কিভাবে আপনি সিজনে খেলবে, ওই যে আগের 6 সপ্তাহ বলা হয় যে 6 সপ্তাহ হচ্ছে ফিটনেস সবচেয়ে ক্রুশাল টাইমিং। যে ধরনের ফুটবল আমরা ইউনাইটেডের কাছ থেকে দেখতে চেয়েছিলাম, বা এরিক টেন হ্যাগ যেটা খেলাতে চান, ট্রানজিশন ফুটবল, সেটার জন্য এই সময়টায় পুরো টিমটা পাওয়া খুব দরকার ছিল। লিসান্দ্রো মার্টিনেজ এখনও তো ছুটি কাটাচ্ছেন, স্বাভাবিক, যেহেতু তিনি লম্বা একটা সময় পার করেছেন কোপা আমেরিকা খেলে। তাই ওই ডিফেন্সের সমস্যাটা থেকেই গেল। ম্যাগুয়ার হয়তো থেকেই যাচ্ছেন। যদি ওই জায়গায় রাফায়েল ভারান চলে গেলেন কোমোতে, যদি লিসান্দ্রো মার্টিনেজ, ইয়োরো এবং ডি লিক্ট এই তিনজনকে পাওয়া যায় ইউনাইটেডের দিক থেকে, সেটা একটা বড় চেঞ্জ বলা যেতে পারে পজিটিভ দিকে। এবং মাজরাউই আসলে তো পুরো ডিফেন্সের চেহারাটা পাল্টে যায়। তবে লেফট ব্যাক পজিশনে ইউনাইটেডের বোধহয় আরেকটু কিছু পাওয়ার আছে। আর জার্কজির কথা যদি বলেন, জার্কজি আর হয়লুন্ডকে কি আপনার কাছে একই মনে হয় কিনা? একই প্রোফাইলের মনে হচ্ছে না, কারণ হয়লুন্ড যে বক্স ক্র্যাশিং ফরওয়ার্ড হিসেবে তিনি যে এই প্রেজেন্সটা তার, তিনি কিন্তু মোর মোবাইল ইন দ্য বক্স। আবার জার্কজি কিন্তু হচ্ছে তিনি আবার ওই বোলোনিয়াতে যখন খেলেছেন, তিনি কিন্তু কিছুটা বের হয়ে আসতেন ওই ফলস নাম্বার 9 পজিশনে, তার ওই আটা ছিল। আমার কাছে আরো মনে হচ্ছে জার্কজি বোধহয় মানে রান নিতে চান, তাই না? রান নিতে চান, হ্যাঁ, ডিফেন্স লাইনের পেছনে রান নিতে চান অনেক বেশি। সো ওই অপশনটাও কিন্তু তখন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ওপেন হয়ে যাবে। হয়লুন্ড একদিকে হয়তো ওই 4-4-2 বা 4 মানে 2 ফরওয়ার্ড ম্যানকে আমরা হয়তো দেখবো না, কিন্তু কিছু ইন্টারচেঞ্জ করার অপশন থাকতে পারে সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.